হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে কার্বক্সিলিক অ্যাসিডের কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যে বিক্রিয়াগুলো সম্পর্কে আলোচনা করব সেটি হলো কার্বক্সিলিক অ্যাসিডের OH মূলকের বিক্রিয়া, অর্থাৎ এই জিনিসটি OH মূলকটি প্রতিস্থাপিত হয়ে যাবে। সাবস্টিটিউশন অফ OH গ্রুপ। প্রথম যে বিক্রিয়াটা এই ক্যাটাগরিতে আসবে সেটা হলো এস্টারিফিকেশন বিক্রিয়া। আমরা সকলে জানি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে কোনো জল নির্গত হয় এবং এস্টার গঠন করে। এই বিক্রিয়াকে আমরা এস্টারিফিকেশন বিক্রিয়া বলি। এই বিক্রিয়াটা কিন্তু একটি উভমুখী বিক্রিয়া। এর কৌশল আমরা আগেও দেখে এসেছি। এইখানে প্রথমে H+ অ্যাসিড থেকে আসে, দিয়ে এই অক্সিজেনের প্রোটনেশন হয়, তার ফলে কার্বনিল কার্বনের ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যায়। এইখানে অক্সিজেন নিউক্লিওফাইল রূপে কাজ করে এবং এখানে আক্রমণ করে, তার ফলে OH আর এটা এখানে এরকমভাবে যৌগ গঠন করছে। পরবর্তীকালে এই হাইড্রোজেনটা ছেড়ে দিয়ে এখানে প্রোটনেশন হয়ে যায় OH2+। অক্সিজেনের লোন পেয়ারটা আবার এখানে দ্বিবন্ধন গঠন করে, তখন জল এখান থেকে নির্গত হয়। তারপরে এই যৌগটা একটা H+কে ছেড়ে দেয়, দিয়ে আমাদের এস্টার গঠন করে। এইটাই হলো এস্টারিফিকেশনের কৌশল। তাহলে প্রথমে প্রোটনেশন হলো, প্রোটনেশনের ফলে এখানে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তখন এই অ্যালকোহল নিউক্লিওফাইল রূপে আক্রমণ করছে এইখানটাতে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যৌগটা হয়েছে, এখানকার হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে, অক্সিজেনের উপরে ধনাত্মক আধান আছে। এই হাইড্রোজেনটি এই OHটি গ্রহণ করছে, তাহলে OH2+ হয়ে গেছে। এবার এই লোন পেয়ার দিয়ে এখানে আবার দ্বিবন্ধন গঠন করছে, তখন গুড লিভিং গ্রুপ জল বেরিয়ে চলে যাচ্ছে, H+ ছেড়ে দিচ্ছে, দিয়ে এস্টার গঠন হয়েছে। আমরা এই এস্টার গঠনের কৌশল থেকে দেখতে পেলাম যে অ্যাসিডের যে OH মূলকটি রয়েছে সেইটি জল রূপে নির্গত হচ্ছে, অ্যালকোহলের OH মূলক কিন্তু জল রূপে নির্গত হচ্ছে না। যদি আমরা এখানে O18 নিতাম তাহলে আমরা রেডিও অ্যাক্টিভ O18কে জলেতে পেতাম, কারণ অ্যাসিডের OH মূলকটা কিন্তু জল রূপে নির্গত হয়েছে। রোল অফ H2SO4। এই বিক্রিয়াতে H2SO4 এর ভূমিকা অনুঘটক রূপে, এবং বিক্রিয়াটা যেহেতু উভমুখী তাই জল শোষণের মাধ্যমে বিক্রিয়াটাকে সম্মুখ দিকে নিয়ে যায় গাঢ় H2SO4। এইখানে আমরা একটা বিষয় নোট করব, স্টেরিক্যালি হিন্ডার্ড অ্যাসিড, যদি অ্যাসিডে আর মূলকটা বড় হয়, অর্থাৎ স্টেরিক হিন্ডারেন্স যদি থাকে, অথবা অ্যালকোহল যে বিক্রিয়া করছে স্টেরিফিকেশানে সেখানে R- মূলকটা যদি অনেকটা বড় হয়, তাহলে স্টেরিফিকেশানের বিক্রিয়ার হার কিন্তু কমে যাবে, খুব স্লো হয়ে যাবে। নেক্সট হচ্ছে রিয়াকশান উইথ অ্যামোনিয়া। আমরা একটু আগে দেখেছিলাম, এর আগের ক্লাসে দেখেছিলাম যে অ্যামোনিয়ার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়াতে প্রথমে অ্যামোনিয়াম লবণ গঠন করে এবং এটাকে উত্তপ্ত করলে অ্যামাইড হয়ে যায়। এটা হচ্ছে অ্যামাইড, RCONH2। এই অ্যামাইডকে কিন্তু পরবর্তীকালে যদি P2O5 এর সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে জল বেরিয়ে যায় এবং সাইনাইড গঠন করে, RCN গঠন করে। রিয়াকশান উইথ PCl5 অথবা PCl3 অথবা থার্নিল ক্লোরাইড SOCl2। PCl5 এর সাথে বিক্রিয়া করলে RC+Cl, এই OH মূলকটা Cl দ্বারা প্রতিস্থাপিত হবে, POCl3 ও HCl গঠন করবে। এখানে কৌশল দেখানো হয়েছে PCl5 এর বিক্রিয়াটির কৌশল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের লোন পেয়ারটা এখানে দ্বিবন্ধন করছে, O- হচ্ছে, O- তখন গিয়ে ফসফরাসে আক্রমণ করছে, এখান থেকে একটা Cl- রূপে নির্গত হচ্ছে, Cl- রূপে নির্গত হয়েছে। পরবর্তীকালে এই Cl- এই হাইড্রোজেনটাকে টেনে নিচ্ছে, এই হাইড্রোজেনটাকে টেনে নিচ্ছে। এরপরে এই ক্লোরিনের লোন পেয়ার এই কার্বনিল কার্বনে আক্রমণ করছে, এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, দিয়ে POCl3 হয়ে যাচ্ছে, RCCl+O। নেক্সট হচ্ছে থায়োনিল ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় তাহলে OH মূলকটি Cl মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, আর সালফার ডাইঅক্সাইড গ্যাস আর HCl গ্যাস উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ার কৌশলটি হলো অক্সিজেনের লোন পেয়ার এখানে আক্রমণ করছে, তার ফলে একটা Cl- নির্গত হচ্ছে,
Cl মাইনাস পরবর্তীকালে এই এইচটাকে টেনে নিচ্ছে, দিয়ে এইরকম একটি যৌগ গঠন করছে, হাইড্রোজেনটাকে টেনে নিয়েছে। এরপরে Cl মাইনাস আবার কার্বনিল বনে আক্রমণ করছে এবং এই বন্ধনটি ভেঙে যাচ্ছে। তার ফলে CSO2 গ্যাস নির্গত হচ্ছে আর RC ডবল বন্ড Cl। এই কৌশলগুলো কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কৌশল নয়, জাস্ট এটা একবার দেখবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কৌশল নয়। নেক্সট হচ্ছে ফরমেশন অফ অ্যানহাইড্রাইড। আমরা কার্বক্সিলিক অ্যাসিড একই বা ভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডকেও নিতে পারি, তাকে যদি P2O5 এর সঙ্গে উত্তপ্ত করা হয়। P2O5 হচ্ছে জল শোষক পদার্থ, এদের থেকে জল শোষণ করবে, দিয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন করবে। নেক্সট হচ্ছে আন্ড এস্টার সিনথেসিস বা সংশ্লেষণ। আন্ড এস্টার সংশ্লেষণ এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান। প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে PCl5 এর রিয়াকশান করানো হয়েছে, অথবা থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়েছে, RC ডবল বন্ড Cl উৎপন্ন হয়েছে। এর সঙ্গে ডাইঅ্যাজোমিথেনের বিক্রিয়া করানো হয়েছে। ডাইঅ্যাজোমিথেনের বিক্রিয়া করালে আমরা এই যৌগটা পাচ্ছি CH2N2। এর সঙ্গে Ag2O সিলভার অক্সাইড মিশিয়ে উত্তপ্ত করলে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই রিঅ্যারেঞ্জমেন্টকে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট বলে। এই রিঅ্যারেঞ্জমেন্টের ফলে কিটিন উৎপন্ন হয়। কিটিনের সঙ্গে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে আনএস্টার সংশ্লেষণের সম্পূর্ণ বিক্রিয়াটার ফলে আমরা দেখতে পেলাম যে কার্বক্সিলিক অ্যাসিডটা ছিল তার থেকে উৎপন্ন হলো কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু একটা কার্বন বেড়ে গেল। অর্থাৎ আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে পারবো এইভাবে আনএস্টার সংশ্লেষণের সাহায্যে। আমরা এই বিক্রিয়ার কৌশলটা এখন দেখব। এটি হচ্ছে ডাইঅ্যাজোমিথেন। এইখানে কার্বনিল কার্বনে আক্রমণ করলো, কার্বনিল কার্বন ও মাইনাস হয়ে গেল, এর দ্বিবন্ধন গঠন করছে, Cl মাইনাস বেরিয়ে গেল। তাহলে আমাদের এই যৌগটা উৎপন্ন হলো। এরপর Cl মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেনকে টেনে নিল। হাইড্রোজেনটাকে টেনে নেওয়ার ফলে এখানে এরকম একটা কার্বো অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। কার্বো অ্যানায়ন এটাকে সিলভার অক্সাইড সহ উত্তপ্ত করলে এই কার্বো অ্যানায়নটা এখানে দ্বিবন্ধন গঠন করবে, আর মাইনাস রূপে শিফট করবে, দিয়ে এই কার্বনের সঙ্গে যুক্ত হবে, তখন নাইট্রোজেন বেরিয়ে যাবে। এই রিঅ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় উলফ রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে C মাইনাস এইখানে দ্বিবন্ধন গঠন করলো, আর মাইনাস বেরিয়ে গেল, আর মাইনাস বেরিয়ে গিয়ে এইখানে আক্রমণ করলো এবং নাইট্রোজেনকে বার করে দিল। তার ফলে আমরা একটা ইন্টারমিডিয়েট যৌগ পাচ্ছি, সেই যৌগটাকে কিটিন বলা হয়। এটাকে সোজা করে লিখলে আমরা পাই RCH ডবল বন্ড C ডবল বন্ড O। এই কিটিনের সঙ্গে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি OH এখানে OH টোটাল যুক্ত হচ্ছে, দিয়ে একটা H প্লাসকে ছেড়ে দিচ্ছে, দিয়ে আমাদের OH হয়েছে। এবারে টটোম্যারিজিম হবে, এটা ইন অল সিস্টেম টটোম্যারিজিম হবে। তাহলে এটা কিটোতে চলে গেল টটোম্যারিজিম করে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিডটি উৎপন্ন হলো। আমরা দেখতে পেলাম যে এইটি আনএস্টার সংশ্লেষণ এবং এর সাহায্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তার নেক্সট হায়ার কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। এইখানে একটা বিষয় নোট করব যে আমরা ডাইঅ্যাজোমিথেন যেটাকে ব্যবহার করছি সেটা অতিরিক্ত পরিমাণ ডাইঅ্যাজোমিথেনকে নিতে হয় এই বিক্রিয়াতে, অর্থাৎ 2 মোল ডাইঅ্যাজোমিথেন আমরা এখানে ব্যবহার করব। কারণ হচ্ছে এই যে HCl উৎপন্ন হয়, যে HCl উৎপন্ন হয়েছে, এই Cl মাইনাস এখান থেকে হাইড্রোজেনটাকে টেনে নিল, দিয়ে কার্বো অ্যানায়ন গঠন করলো, আর HCl উৎপন্ন হলো। এই HClটা ডাইঅ্যাজোমিথেন, এই HClটা থাকলে অন্য বিক্রিয়া হবে, তাই HClটাকে নষ্ট করতে হবে। এই ডাইঅ্যাজোমিথেনের সঙ্গে বিক্রিয়া করে CH3Cl আর N2 গঠন করে। যদি আমরা এই HClটাকে না নষ্ট করতে পারতাম তাহলে এইরূপ বিক্রিয়া হয়ে যেত। এখানকার Clটা এখানে আক্রমণ করত এবং RCOCH2Cl গঠন করত, তার ফলে এই বিক্রিয়াটি ঘটতো না। তাই আনএস্টার সংশ্লেষণে সবসময় 2 মোল ডাইঅ্যাজোমিথেনকে নেওয়া হয়।
নেক্সট হলো রিঅ্যাকশান অফ কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপের জন্য যে বিক্রিয়াগুলো হয়, বিজারণ বিক্রিয়া। আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করি, তাহলে সি ডবল মন্ডো গ্রুপটা বিজারিত হয়ে CH2-তে পরিণত হয়ে যাবে, CH2-তে পরিণত হবে। আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডকে সোডিয়াম বোরোহাইড্রাইড বিজারণ করতে পারে না, বা সোডিয়াম অ্যালকোহল যেটি এস্টারকে বিজারণ করতে পারে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করতে পারে না। নেক্সট আমরা আসব যে বিক্রিয়াটাতে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের COOH, এই কার্বক্সিলিক অ্যাসিডের COH মূলকটি নির্গত হয়, অর্থাৎ ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশান। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশান আমরা সকলেই জানি যে সোডা লাইম সহ যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডকে উত্তপ্ত করা হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এবং অ্যালকেন পাওয়া যায় RCH3 প্লাস Na2CO3। বেনজোয়িক অ্যাসিডকে যদি সোডা লাইম সহ উত্তপ্ত করা হয়, তাহলে বেনজিন প্লাস Na2CO3। এই বিক্রিয়ার কৌশলটি হলো, প্রথমে OH মাইনাস বিক্রিয়া করে আমাদের O মাইনাস গঠন করলো, O মাইনাসটি এখানে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হলো এবং একটা কার্বো অ্যানায়নের সৃষ্টি হয়। কার্বো অ্যানায়নটা তখন জল থেকে একটা H+কে নিয়ে নেয়, দিয়ে RCH3 গঠন করে। RCH3 গঠন করে এইটি হলো কৌশল ডিকার্বক্সিলেশন উইথ সোডা লাইম। এইখানে ফাংশন অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের ভূমিকা হলো যে উৎপন্ন কার্বো অ্যানায়নটা হয়েছে, এই কার্বো অ্যানায়নটা পুনরায় কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়াটিকে বিপরীতমুখী করতে পারত, কিন্তু এই বিক্রিয়াটা যাতে না ঘটে, তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নষ্ট করবার জন্য ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, যেটা ক্ষার এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আম্লিক, তাই এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট রূপে অধক্ষিপ্ত হয়, বিক্রিয়ার মাধ্যম থেকে সরে যায়, তার ফলে আমরা এই বিক্রিয়াটা দেখতে পাই। নেক্সট হচ্ছে কোলবে তড়িৎ বিশ্লেষণ। আমরা আগে পড়েছি যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের জলীয় দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা অ্যালকেন পাই। আমরা একটা উদাহরণ নিয়েছি, আমরা পটাশিয়াম অ্যাসিটেট এর জলীয় দ্রবণ নিয়েছি, তড়িৎ বিশ্লেষণ করেছি, দিয়ে আমরা ইথেন গ্যাস পেয়েছি, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। আমাদের এই কৌশল যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এইটি দুটো ইলেকট্রনকে বর্জন করলো, তার ফলে মুক্তমূলকের সৃষ্টি হলো। এই মুক্তমূলকটা এইখানে গেল, আর এখানে গিয়ে CH3 মুক্তমূলক হলো, কার্বন ডাইঅক্সাইড গঠন হলো। এই মুক্তমূলকটা স্টেবিল না, এখানে কার্বন ডাইঅক্সাইড রূপে নির্গত হলো, স্টেবিল জিনিস। এই দুটো CH3 পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল, দিয়ে আমাদের ইথেন উৎপন্ন করলো। এই বিক্রিয়াটার জন্য আমরা দেখতে পাচ্ছি ইথেন উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটি ক্যাথোডে উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়া অ্যানোডের বিক্রিয়া এটি, এবং ক্যাথোডে H+ যায় এবং হাইড্রোজেন গ্যাস নির্গত করে, হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে হাইড্রোজেন উৎপন্নটা ওইভাবে হচ্ছে। নেক্সট আমরা আসবো কার্বক্সিলিক অ্যাসিডের বাষ্পকে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ম্যাঙ্গানাস অক্সাইডের মধ্যে দিয়ে পাঠানো হয়, তাহলে আমরা জানি জল ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, তার ফলে কার্বনিল যৌগ অ্যাসিটোন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন প্রস্তুত করতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন, আমরা এখানেও ডিকার্বক্সিলেশন দেখি। ক্যালসিয়ামের যোজ্যতা 2, তাই ক্যালসিয়াম লবণের সংকেত এইরূপ। আমরা একে শুষ্কপাতন করলে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, আর C ডবল বন্ড আর উৎপন্ন হবে, অর্থাৎ কিটোন উৎপন্ন হবে। আমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণকে শুষ্কপাতন করি, তাহলে আমরা অ্যাসিটোন পাই, অ্যাসিটোন। এই বিক্রিয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। আমাদের প্রায় প্রশ্ন থাকে অ্যাসিটিক অ্যাসিড থেকে কিভাবে অ্যাসিটোন প্রস্তুত করবে। তাহলে প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে ক্যালসিয়াম লবণ উৎপন্ন করতে হবে। এই ক্যালসিয়াম লবণের শুষ্কপাতন যদি করা হয়, তাহলে আমরা অ্যাসিটোন পাবো। নেক্সট রিঅ্যাকশান যেখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটে, সেটি হলো হান্স ডিকার রিঅ্যাকশান।
আমরা এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে নিই আর ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে উত্তপ্ত করি, তাহলে RBr উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় CO2 আর AgBr। এই বিক্রিয়াটাকে বলা হয় হান্স-ডিকার বিক্রিয়া। এই বিক্রিয়ার কৌশল প্রথমে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া হয়, দিয়ে RC ডবল বন্ড OBr প্লাস AgBr অধক্ষিপ্ত হয়। এটাকে উত্তপ্ত করলে এখান থেকে Br ডট কার্বন ডাইঅক্সাইড এবং R মূলক গঠন করে। এই R ডট ও Br ডট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে RBr উৎপন্ন করতে পারে, অথবা এই R ডট Br ও C ডবল বন্ড আর যে অভ্যন্তরীণ যে যৌগটা গঠিত হয়েছে তার সঙ্গে বিক্রিয়া করে RBr গঠন করতে পারে। এটি হলো হান্স-ডিকার বিক্রিয়ার কৌশল। নেক্সট আমরা আসবো ভেরি ইম্পর্ট্যান্ট রিয়াকশান, স্মিথ রিয়াকশান, যেখানে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে হাইড্রাজোয়িক অ্যাসিড N3H গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে আমরা প্রাইমারি অ্যামিন পাই। এখানে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে, ডিকার্বক্সিলেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং নাইট্রোজেন গ্যাস নির্গত হচ্ছে। এই বিক্রিয়াটিতে আমরা আর একটা জিনিস লক্ষ্য করছি যে এটা একটা অ্যাসিড এবং এটা একটা হাইড্রাজোয়িক অ্যাসিড, দুটো অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়ে প্রাইমারি অ্যামিন গঠন হচ্ছে, যেটা কিন্তু একটা ক্ষার। তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারে যে দুটো অ্যাসিডের বিক্রিয়াতে ক্ষার উৎপন্ন হচ্ছে, এইরূপ একটা বিক্রিয়ার উদাহরণ দাও। এই বিক্রিয়ার কৌশল আমরা এখন দেখব। এইখানে H প্লাস প্রথমে এইখানে প্রোটনেশন হচ্ছে, দিয়ে জল নির্গত হচ্ছে, দিয়ে অ্যাসাইল ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। গাঢ় H2SO4 প্রোটনেশন করে কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসাইল ক্যাটায়ন উৎপন্ন করে। এইটি হলো হাইড্রাজোয়িক অ্যাসিডের গঠন। এই নাইট্রোজেনটা তখন এই অ্যাসাইল ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে যায়, অ্যাসাইল ক্যাটায়নের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরপরে নাইট্রোজেন গুড লিভিং গ্রুপ বেরিয়ে যায়। এখানে নাইট্রোজেনের উপর ধনাত্মক আধানের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই হাইড্রোজেনটা বেরিয়ে এখানে দ্বিবন্ধন গঠন করে, তখন আর গিয়ে এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়। তাহলে এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এইখানকার হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, দ্বিবন্ধন হয়ে গেল, আরটা এখান থেকে বেরিয়ে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ O ডবল বন্ড C ডবল বন্ড NR আইসোসায়ানেট উৎপন্ন হলো। এটা অ্যালকিল আইসোসায়ানেট, অ্যালকিল আইসোসায়ানেট। আমরা এর আদ্র বিশ্লেষণ যদি করি তাহলে জলের সঙ্গে বিক্রিয়া হলো এবং এখান থেকে ভেঙে গিয়ে RNH2 উৎপন্ন হলো প্রাইমারি অ্যামিন। তাহলে দেখা গেল যে স্মিথ বিক্রিয়াতে কার্বক্সিলিক অ্যাসিড গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে অ্যাসাইল ক্যাটায়ন হয়। এই অ্যাসাইল ক্যাটায়নের সঙ্গে হাইড্রাজোয়িক অ্যাসিডের বিক্রিয়া ঘটে এবং এইরকম একটা ইন্টারমিডিয়েট যৌগ গঠন করে। সেখান থেকে নাইট্রোজেন নির্গত হয়ে এখানে নাইট্রোজেনের উপরে ধনাত্মক আধানগ্রস্ত করে, তখন এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে যায়, এখানে দ্বিবন্ধন হয়, আর আরটা গিয়ে নাইট্রোজেনের সঙ্গে লেগে যায়, দিয়ে আইসোসায়ানেট অ্যালকিল আইসোসায়ানেট গঠন করে। এই অ্যালকিল আইসোসায়ানেট জলের সঙ্গে বিক্রিয়া করে প্রাইমারি অ্যামিন RNH2 গঠন করে। এটি হলো স্মিথ বিক্রিয়ার কৌশল। নেক্সট, COOH গ্রুপের সম্পূর্ণ বিজারণ, অর্থাৎ এই গ্রুপটি সম্পূর্ণরূপে বিজারিত হবে, দিয়ে অ্যালকেন গঠন করবে। লাল ফসফরাস ও এইজাই সহ উত্তপ্ত করতে হবে 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি RCH3 অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত হলো। নেক্সট আমরা আলোচনা করব যে বিক্রিয়াতে আর মূলকটি বিক্রিয়া করছে। আর মূলক অর্থাৎ এইখানে অর্থাৎ আলফা হাইড্রোজেনটি বিক্রিয়া করছে। হেল ভোলার জেলেনস্কি রিয়াকশান, এটাকে শর্টে বলা হয় HVZ রিয়াকশান। আমরা যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিড যাতে আলফা হাইড্রোজেন আছে এটা কার্যকারী মূলক, তার সঙ্গে যুক্ত কার্বনকে আলফা কার্বন বলা হয়, তাতে উপস্থিত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডকে যদি লাল ফসফরাস, ব্রোমিন অথবা ক্লোরিন সহ উত্তপ্ত করা হয় জলের উপস্থিতিতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলফা হাইড্রোজেনটি প্রতিস্থাপিত হয়ে গেছে ব্রোমিন বা ক্লোরিন দ্বারা। যদি একে পুনরায় বিক্রিয়া করানো হয় লাল ফসফরাস এবং ব্রোমিন দ্বারা, তাহলে আর একটি আলফা হাইড্রোজেনও প্রতিস্থাপিত হয়ে যাবে। আমরা বিক্রিয়ার কৌশলটি এখন দেখব।
তো প্রথমে লাল ফসফরাস ও ব্রোমিনের বিক্রিয়াতে PbR3 উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে PbR3 বিক্রিয়াতে আমরা একটু আগেই দেখেছি RCH2C ডবল বন্ড Br উৎপন্ন হলো। এরপরে সি ডবল বন্ড Br উৎপন্ন হলো, এটি ইনলে কনভার্ট হয়ে গেল, এটি ইনল টটোম্যারেজিন অংশগ্রহণ করলো, ইনল গঠন করলো এবং এই ইনলের অক্সিজেনটা লোন পেয়ারটা আবার দেবে, তখন এই কার্বন উপরে মাইনাস আদান হবে, এই কার্বনটা তখন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে Br এখানে লেগে গেল, Br এখানে লেগে গেল। এরপরে এর যদি জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে আমরা জানি যে জলের সঙ্গে বিক্রিয়া করলে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইডরা আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যায়, তাহলে এখানে আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে গেছে জলের সঙ্গে বিক্রিয়া করানোর ফলে। আদ্র বিশ্লেষণ আমরা এই বিক্রিয়া দেখেছি, অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যাসিডের প্রস্তুতিতে আমরা দেখেছি জলের সঙ্গে বিক্রিয়া করালে এইরূপ বিক্রিয়াটা ঘটে। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে হেলভোলার জেলেনস্কি বিক্রিয়া হয়। এখন আমরা দেখব যে ইম্পর্টেন্স অফ HVZ রিয়েকশান, এই বিক্রিয়াটার গুরুত্ব কী। এই বিক্রিয়াটা সংশ্লেষণ কাজে ব্যবহার করা হয়, কারণ এই ব্রোমিনটাকে আমরা সহজে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত করে বিভিন্ন যৌগ গঠন করতে পারি। প্রথমে জলীয় KOH সহ যদি আমরা ওটাকে উত্তপ্ত করি তাহলে এটা OH দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে আমরা পাবো আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিটিক অ্যাসিড। অনুরূপভাবে যদি অ্যামোনিয়া ইথানল সহ উত্তপ্ত করা হয় তাহলে ব্রোমিনটা NH2 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে আমরা পাবো আলফা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডটার নাম হলো গ্লাইসিন। এই রূপান্তরটা আমাদের পরীক্ষা করতে দেয়, অ্যাসিটিক অ্যাসিড থেকে গ্লাইসিন প্রস্তুত করো। গ্লাইসিন হচ্ছে একটা আলফা অ্যামিনো অ্যাসিড, একে যদি KCN এর সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে Brটা CN দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এবার লঘু HCl দিলে এখানে CnCOH হয়ে যাবে, অর্থাৎ ম্যালোনিক অ্যাসিড পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই বিক্রিয়াটা সংশ্লেষণ গুরুত্ব। নেক্সট, অ্যারোমেটিক বলয়ের হাইড্রোজেন প্রতিস্থাপন। আমরা জানি COH গ্রুপ একটা মেটা নির্দেশক গ্রুপ, কারণ COH গ্রুপ ইলেকট্রন আকর্ষণ করবে। গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে অর্থাৎ নাইট্রেশন, তাহলে মেটা অবস্থানে NO2 গ্রুপ যুক্ত হবে। অনুরূপভাবে ব্রোমিন ও Fe সহ যদি হেলোজেনেশন করা হয় তাহলে আমরা মেটা পজিশনে ব্রোমিনকে দেখতে পারবো। আমাদের নেক্সট বিষয় হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড আমাদের যদি লিটমাস কাগজে পরীক্ষা করি তাহলে ট্রান্স ব্লু লিটমাস রেড, এটা নীল লিটমাসকে লাল করতে পারে। Na2CO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ফেনল নির্গত করতে পারে না, অথচ ফেনলও কিন্তু নীল লিটমাসকে লাল করতে পারে। এই বিক্রিয়াটির সাহায্যে আমরা ফেনল ও কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে পারি। ইথাইল অ্যালকোহল ও গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে এস্টার গঠন করে, এই এস্টারটা জলে অদ্রাব্য, তাই এটা অয়েলি লেয়ার হিসাবে উপরে ভাসবে এবং এর একটা সুন্দর ফলের মতন গন্ধ রয়েছে, হ্যাভিং এ ফ্রুটি স্মেল, এর গন্ধটা বেশ মিষ্টি ফলের মতন। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন নোট করব, সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের গঠন এখানে লেখা হয়েছে। ফর্মিক অ্যাসিডে এই প্রান্ততে অ্যালডিহাইড মূলক রয়েছে। অ্যালডিহাইড মূলক ফর্মিক অ্যাসিডের থাকার জন্য এ টলেন্স বিকারককেও বিজারিত করতে পারে। একমাত্র অ্যাসিড যেটি বিজারিত করতে পারে টলেন্স বিকারককে সেটি হলো ফর্মিক অ্যাসিড। এর পরবর্তী যে অ্যাসিডগুলো এখানে CH3 চলে আসছে, অর্থাৎ আর অ্যালডিহাইড মূলক থাকছে না। টলেন্স বিকারকের সঙ্গে আমরা জানি অ্যালডিহাইডের বিক্রিয়াতে জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এই দিকটাতে হাইড্রোজেনের জায়গায় OH হয়ে গেল, তাহলে অ্যাসিড মূলক হয়ে গেল। একই সিলভার অদক্ষিপ্ত হলো, একই কার্বনে দুটো OH আনস্টেবল, জল বেরিয়ে গেল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হলো। অর্থাৎ ফর্মিক অ্যাসিডের সঙ্গে যদি টলেন্স বিকারকের বা ফেলিং বিকারকের বিক্রিয়া করানো হয় তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও জল পাবো। আমাদের এখানে একটি প্রশ্ন আসে, এমন একটি যৌগের উদাহরণ দাও যা একই সঙ্গে আম্লিক ধর্ম রয়েছে এবং বিজারক, একই সঙ্গে আম্লিক ও বিজারক। তাহলে ফর্মিক অ্যাসিড হচ্ছে উত্তর, কারণ ফর্মিক অ্যাসিড নিজে অ্যাসিড, তাই বলে আম্লিক ধর্ম রয়েছে, এবং ফর্মিক অ্যাসিডে এখানে অ্যালডিহাইড মূলক থাকার জন্য এটি কিন্তু বিজারক রূপেও কাজ করে।
আমরা এখন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সংক্রান্ত আলোচনা করব। রূপান্তর করো অ্যাসিটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিডের গঠন CH3C ডবল বন্ড ও COOH। অ্যাসিটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, এই রূপান্তরটি পরীক্ষাতে আমাদের প্রায় আসে। পাইরুভিক অ্যাসিড কিন্তু ইউপেক নেম নয়, তাই এই গঠনটা মনে রাখতে হবে। আমরা প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে PCl5 বিক্রিয়া করালাম, অ্যাসিড ক্লোরাইড হয়ে গেল। একে KCN এর সঙ্গে বিক্রিয়া করালে এই Clটা CN দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। এরপর যদি লঘু HCl দিয়ে আদ্র বিশ্লেষণ করানো হয় তাহলে CNটা COOH এ পরিণত হয়ে গেল। এই অ্যাসিডটা হলো পাইরুভিক অ্যাসিড। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড প্রস্তুত করতে বলেছে। প্রথম হচ্ছে ইউজিং KCN আর সেকেন্ড হচ্ছে উইদাউট ইউজিং KCN। প্রথমে আমরা KCN ব্যবহার করব, একটা কার্বন বাড়াতে হবে, আবার আরেকটা কার্বন বাড়াতে বলেছে, কিন্তু KCNকে ব্যবহার করা যায় না। আমরা সাধারণত কার্বন সংখ্যা বাড়াবার জন্য KCNকেই ব্যবহার করে থাকি। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিজারণ করা হলো, তাহলে অ্যালকোহল হলো। অ্যালকোহল কিন্তু KCN এর সঙ্গে বিক্রিয়া করে না, অ্যালকিল হ্যালাইডরা বিক্রিয়া করে। তাই এই অ্যালকোহলকে PCl5 এর সঙ্গে বিক্রিয়া করে অ্যালকিল হ্যালাইড বানানো হলো, যার সঙ্গে KCN এর বিক্রিয়া ঘটল এবং আমরা যে সাইনাইড যৌগটা পেলাম তার আদ্র বিশ্লেষণ করলাম লঘু HCl সহ। তাহলে আমরা একটা অ্যাসিড পেলাম যেখানে একটা কার্বন সংখ্যা বেড়ে গেছে। নেক্সট আমরা করব আমরা KCNকে ব্যবহার না করে কার্বন সংখ্যা বাড়াবো। আমরা পড়েছি আনএস্টার সংশ্লেষণ, এখন সেই বিক্রিয়াটাই করব। PCl5 এর সঙ্গে বিক্রিয়া করলে এটা হলো, ডাইজোমিথেনের সঙ্গে বিক্রিয়া করানো হলো, Ag2O দিয়ে উত্তপ্ত করলাম, কিটিন পেলাম। কিটিনের সঙ্গে যদি জলের বিক্রিয়া করানো হয় তাহলে আমরা অ্যাসিড পাবো, যে অ্যাসিডে একটা কার্বন সংখ্যা বেড়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে ফর্মিক অ্যাসিড টু অক্সালিক অ্যাসিড অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ আমাদেরকে ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড বানাতে হবে, আবার অক্সালিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড বানাতে হবে। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। আমরা ফর্মিক অ্যাসিডের সঙ্গে NaOH যে রিয়াকশান করালাম তাহলে আমরা পেলাম ফর্মিক অ্যাসিডের লবণ সোডিয়াম ফরমেট। একে 360 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে ফর্মিক অ্যাসিড এইরকম অক্সালেট, সোডিয়াম অক্সালেট গঠন করে। সোডিয়াম অক্সালেট, একে লঘু HCl দিয়ে দিই তাহলে অক্সালিক অ্যাসিড পাওয়া যাবে। অক্সালিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের সঙ্গে গ্লিসারলের বিক্রিয়া করানো হয় 100 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, তাহলে ফর্মিক অ্যাসিড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। নেক্সট প্রশ্ন অক্সালিক অ্যাসিডকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলাম, তাহলে গাঢ় H2SO4 জল শোষক, জল নির্গত হবে। জল নির্গত হওয়ার পরে রয়ে যায় কার্বন মনোঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড, তারা ভেঙে গিয়ে CO2 ও CO রূপে নির্গত হবে। অক্সালিক অ্যাসিড থেকে সায়ানোজেনের সংকেত হলো CN2, এটা একটা ছদ্ম হ্যালোজেন। তাহলে আমরা একে অ্যামোনিয়ার সঙ্গে প্রথমে রিঅ্যাকশান করালাম, তাহলে অ্যামাইড পেলাম CONH2 P2O5, জল বের করে দেবে, তাহলে সায়ানোজেন উৎপন্ন হবে। একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পটাশিয়াম অ্যাসিটেটকে আর্সেনিয়াস অক্সাইড সহ উত্তপ্ত করা হলো, কি ঘটবে? তাহলে আমরা যদি পটাশিয়াম অ্যাসিটেটকে আর্সেনিয়াস অক্সাইড সহ উত্তপ্ত করি তাহলে তীব্র দুর্গন্ধযুক্ত একটা বিষাক্ত গ্যাস ক্যাকোডিল অক্সাইড উৎপন্ন হবে, AS2O3 আর্সেনিয়াস অক্সাইড, এবং এটা হলো পটাশিয়াম অ্যাসিটেট। একে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস K2CO3, এই যৌগটা উৎপন্ন হবে। এই সাহায্যে আমরা অ্যাসিটিক অ্যাসিডকে শনাক্তকরণ করতে পারি। ফর্মিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য কিভাবে করবে? তাহলে আমরা এই দুজনাই সমস্ত ধর্ম একই থাকবে, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, কেবলমাত্র একটা ধর্ম আলাদা, সেটি হলো ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে, অর্থাৎ এই টরেন্স বিকারককে বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারবে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পারবে না। তাই আমরা টরেন্স বিকারক বা ফেলিং বিকারকের সাহায্যে শনাক্তকরণ করতে পারবো।
নেক্সট প্রশ্ন হলো ফর্মিক অ্যাসিডের সঙ্গে HgCl2 বিক্রিয়া, তাহলে HgCl2 একটা বর্ণহীন তরল, ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে, একে এইখানে Hg+2 আধান রয়েছে, একে বিজারিত করে Hg+ আধানে করবে, অর্থাৎ Hg2Cl2 উৎপন্ন হবে, যেটা সাদা রঙের একটি অধক্ষেপ উৎপন্ন হবে, অর্থাৎ আর নিজে জারিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হবে। এই বিক্রিয়াটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালডিহাইড মূলক রয়েছে, তার ফলে এর বিজারণ ধর্ম আছে, এটা জারক পদার্থ, একে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করছে আর নিজে বিজারিত হয়ে মার্কিউরাস ক্লোরাইড গঠন করছে। মার্কিউরাস ক্লোরাইড জলে অদ্রাব্য এবং এটা সাদা রঙের অধক্ষেপ উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যাক্রাইলিক অ্যাসিড প্রস্তুত করো, তাহলে এটা তোমরা দেখে নেবে। প্রোপানোয়িক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড, প্রথমে প্রোপানোয়িক অ্যাসিডের সঙ্গে HBZ রিঅ্যাকশান করবে, তাহলে ব্রোমিন প্রবেশ করে গেল, এরপরে জলীয় KOH দিয়ে দেবে, জলীয় KOH দিলে ওই ব্রোমিনটা OH দ্বারা প্রতিস্থাপিত হবে, তখন তোমরা ল্যাকটিক অ্যাসিড পাবে। যদি ওখানে অ্যালকোহলীয় KOH দিতে তাহলে ওখানে দ্বিবন্ধন গঠন হতো, অর্থাৎ CH2 ডবল বন্ড CH তারপরে COOH হতো। এই অ্যাসিডটাকে অ্যাক্রাইলিক অ্যাসিড বলা হয়। অ্যাক্রাইলিক অ্যাসিডের সংকেত CH2 ডবল বন্ড CH COOH, অ্যাক্রাইলিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন হলো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডকে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইড গঠন করা হলো, এর সঙ্গে Br2KOH অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন করানো হলো, তাহলে CH3NH2, আমরা NaNO2HCl অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলাম, তাহলে আমরা অ্যালকোহল পেলাম, একে K2Cr2O7H2SO4 দ্বারা জারণ করলে ফর্মিক অ্যাসিড পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন হলো অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটাইলডিহাইড, তাহলে PCl5 সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড ক্লোরাইড, এর রোজেনমন্ড বিজারণ করলাম, রোজেনমন্ড বিজারণ করলে অ্যাসিটাইলডিহাইড হবে। একে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করতাম তাহলে কিন্তু ইথাইল অ্যালকোহল পেতাম, অ্যালডিহাইড পেতাম না, এটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশান। অ্যাসিটিক অ্যাসিড থেকে টারসারি বিউটাইল অ্যালকোহল, তাহলে প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম লবণ হলো, এর শুষ্কপাতন করলে আমরা অ্যাসিটোন পেলাম, অ্যাসিটোনকে গ্রিগনাট বিকারক CH3MgBr এর সঙ্গে যদি রিঅ্যাকশান করাই তাহলে আমরা এরকম যৌগ পাবো, যাতে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যে জলীয় দ্রবণ যদি যুক্ত করি তাহলে আমরা পাবো টারসারি অ্যালকোহল।